গত ৫ আগস্ট বাংলাদেশে গণ-অভ্যুত্থান ঘটে। গণ-অভ্যুত্থানের পর কেমন আছেন বরগুনার তৃণমূলের মানুষ? সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো সকল শ্রেণীর মানুষের সাথে। মূলত বলতে গেলে আমরা তেমন একটা ভালো নেই। আগে মোটামুটি যাও ছিল ভালো, দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল, এতটা মানে খারাপ হয় না। এখন মনে হয়েছে পরিবর্তন, আসলে পরিবর্তন না। আমাদের দাবি দেশে আসলে আমরা সাধারণ জনগণের দাবি তো অনেক, দাবি তো সব পূরণ নয়, পূরণ করার মতো দেখিও না। তবু মোটামুটি যেন খাইয়া পরিয়া ভালো থাকতে পারি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যেন ভালো থাকতে পারি, এইটাই আমার আশা। আমাকে সাধারণ মানুষের এই খাইতে খুব কষ্ট লাগে। এই যে গাড়ি চালাইয়া আমরা ধরেন ৬০০ টাকা মরি, আর ভালো তো খাইতে মানে কিনতে পারি না, কিনলে তেল লবণ কিনতে পারি না। এই এখন ব্যায়াম তো বুঝলাম কেন, ব্যায়াম তো কোনোটাই কিছু না, ওই আগেও যেরকম ছিল এখনও সেরকম ছিল। বাজার আমরা তো পরিবর্তন দেই না কিছু। এখন তো আমরা তো চাইতেছি সব দ্রব্যমূল্য কমাইতে হইলে আমরা একটু ভালো হইতে। এই ধরেন এই সার ওষুধ, এই কীটনাশক, এই একটু দর কমাইলে আমরা শান্তিতে থাকতে পারতাম। ৫ই আগস্টের পর আমরা অর্থনৈতিক অবস্থায় খুব বিপাকে আছি। আমাদের এই দেশে অর্থনৈতিক অবস্থায় বেচা কিনার হালত খুবই খারাপ। দুই একদিনে ২ টাকাও বেশি না, আবার দুই একদিন ১০০ টাকা ৫০ টাকা ২০০ টাকা বিক্রি করিয়া বাসায় চলে যায়, এতে আমাদের পেটই চলে না। এই অচিরেই একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পর একজন গণতান্ত্রিক সরকার বসা উচিত রাষ্ট্রীয় ক্ষমতায়, নতুবা দেশের এই অর্থনৈতিক অবকাঠামো ধূলিসাৎ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে। সারা বাংলাদেশের মানুষ নয়, আন্তর্জাতিক বহির্বিশ্বের মানুষ তাকিয়ে আছে এই বাংলাদেশের দিকে, যেই দেশে দীর্ঘ ৯টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন হয়েছে। সেই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেখানে গণতান্ত্রিক ছাড়া এই তত্ত্বাবধায়ক সরকার বলেন আর উপদেষ্টা সরকার বলেন, তারা কিছুই করতে পারবে না। তারা অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করে দিচ্ছে। দেশের পরিস্থিতি কিছুটা হলে আগের চেয়ে শান্তিতে আছে, প্রাণ খুলে কথা বলতে পারি, মেম্বারে দাঁড়ায় কথা বলা যায়। বিগত দিনেও গেছে কিন্তু ভয়ে ভয়ে কথা বলতে হয়েছে। আর ৫ আগস্টের পর এই সরকারকে একদিকে ধন্যবাদ দিতে হয়, সরকার রেমিটেন্সটা ভালো আদায় করতে পারতেছে, যা বিগত সরকাররা পারে নাই কোনোদিন। চাকরিজীবী যারা আছে, অল্প স্বল্প বেতনে আমরা চাকরি করি, তারা হয়তো একটু ভালোভাবে চলতে পারতাম। বেতন আমরা যেহেতু অল্প পাই, বাজারের দিকে গেলে আগুন, সব ইচ্ছা মতন বাজার করাও যায় না, সব খাবার খাওয়াও যায় না, ক্রয় সাধ্যের বাহিরে। আমরা কেমন আছি? সম্মিলিতভাবে দ্রব্যমূল্যের দাম খুব ঊর্ধ্বগতিতে। মানুষের যে আয়, মাসিক যে আয়টা, এই আয় দিয়া আসলে ওই রকমের তার পরিবার নিয়ন্ত্রণ করার মতো পরিবেশ নাই বর্তমানে। আমরা চাচ্ছি অন্তর্বর্তী সরকার, তিনি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করুক, দেশে শান্তি ফিরে আসুক, আমাদের হিন্দু সম্প্রদায়ের দাবি। আমরা আসলে আগামী বাংলাদেশ বিনির্মাণে পরবর্তী সরকার যেটা চাই, সরকার না, আমরা চাই ভোট দিতে। যে আমরা দীর্ঘ 18 বছর পর্যন্ত ভোট দিতে পারি নাই। আমি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছি, কিন্তু দেখা গেছে হিন্দুদের ভোটও কাটতে নেওয়া হয়েছে। হিন্দুরা ভোট কিন্তু দিয়ে নামিয়ে বলছে, যারা শালারা ভোট তো তোদেরই দিতাম, আমার ভোটটা কাটতে নিলিকা। যে এই যে ক্ষোভটা মানুষের, এই ক্ষোভটা আমারও। আমিও এখন কোনোদিন ভোট দিতে পারি নাই এই 18 বছরে। আমি চাই একটা ভোট দিতে, এবং পরবর্তীতে যাতে নির্বাচিত একটা সরকার হয়, দেশ ভালোভাবে চলে, আমরা সেইটাই চাই।